কারণ স্বপ্নের মধ্যে দেখবেন যে কোনো প্রেমিক কোনোদিন স্বপ্ন দেখে নাই যে এমন একটা প্রেমিকার সঙ্গে তার বিয়ে হচ্ছে যে নিতান্ত দরিদ্র, পরের বাড়িতে বুয়াগিরি করে খায়। স্বপ্নে কিন্তু তাকে দেখে না। প্রেমিক দেখে সে রাজকন্যাকে বিয়ে করেছে, আর প্রেমিকা দেখে সে রাজপুত্রকে বিয়ে করেছে। সুতরাং এই স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মানুষের জীবনটাই তো একটা বড় চ্যালেঞ্জ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি চ্যালেঞ্জ। আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন কিনা এটাও তো একটা চ্যালেঞ্জ। তার আগেও তো হার্ট অ্যাটাক হয়ে, স্ট্রোক হয়ে আমি মারা যেতে পারি। সুতরাং এই চ্যালেঞ্জ করে করে বেশি আলোচনা করা আবার ভীতির সঞ্চার হয় কিনা এটাও কিন্তু আমাদের সতর্কতার সঙ্গে চিন্তা করা উচিত। ধরেন পাশাপাশি দুটি দোকান, একটি দোকান কাঠের, আরেকটি দোকান প্লাস্টিকের। কাঠের দোকানের সামনে লেখা আছে প্লাস্টিক পণ্য বর্জন করুন, পরিবেশ রক্ষা করুন। আর প্লাস্টিকের দোকানের সামনে সাইনবোর্ডে লেখা আছে কাঠকে বর্জন করুন, বৃক্ষকে বাঁচতে দিন, পরিবেশ রক্ষায় সহযোগিতা করুন। এখন কোনটা করবেন আপনি? কোনটা করবেন বলেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার করেছে, সে কোনো টাকা পায় নাই। মিটার যে আবিষ্কার করেছে ওই বেটা কিন্তু টাকা নিয়ে চলে গেছে। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি যে আমাদের বাস্তব জীবন যেটা, সেটাকে কিন্তু চিন্তা করতে হবে গুরুত্বের সঙ্গে। আমি এখানে ভালো ভালো বক্তৃতা দিয়ে গেলাম, বললাম, বাহাবা নিলাম, কিন্তু কার্যক্ষেত্রে সেটা প্রয়োগ করা কতটা পারা যাবে এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। স্বপ্নে দেখে না কে যেন একজন স্বপ্নের কথা বলেছেন। জুলাই চার্টারের বিষয়গুলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আলোচনাটি কম হয়েছে এখানে, জুলাই চার্টারের ব্যাপারে যেটা ওই লেখা থাকবে গণভোটের দিনের ব্যালটে, সেটার মধ্যে বলা আছে যে রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারের এই সনদগুলো পরবর্তীতে নির্বাচিত হলে মেনে চলতে বাধ্য থাকবেন। মাইন্ড ইট, ওখানে কিন্তু লেখা আছে বাধ্য থাকবেন। গোলাম রহমান ভূঁইয়া ভাই আর্টিকেলটা চমৎকারভাবে লিখেছেন, যিনি মূল কিনোটটা দিয়েছেন তাকেও ধন্যবাদ। কিন্তু এই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস বাদ পড়ে গেছে আমাদের আলোচনার মধ্যে, আমি অন্তত আসার পরে কারো মুখে শুনিনি, সেটা হচ্ছে যে ধর্মীয়ভাবে যাদের সংখ্যা বাংলাদেশে কম তাদের নিরাপত্তার ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী, সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদের, এই প্রসঙ্গটা কিন্তু আমাদের আলোচনায় আসেনি। আর হচ্ছে যে ভোটটাকে তো একসময় এমন করা হয়ে গিয়েছিল যে ভোট মানে হচ্ছে কোনো ভিওটি না, ওটা হচ্ছে বিওএটি ভোট আর এনওটি নোট। এই তো ছিল ভোটের অবস্থাটা। সেইখান থেকে ফেরত আনাটা কিন্তু হঠাৎ করে যদি আমরা চিন্তা করি যে হবে, তাহলে সেটা হবে না। সব কিছু নিজেদের মনের মধ্যে থেকেও সহনীয় করার একটা বিষয় আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। স্বপ্নের কথা যেটা বলেছি, এই স্বপ্নটাও আমার কাছে মনে হয় যেন একটা পুঁজিবাদী চিন্তা। কারণ স্বপ্নের মধ্যে দেখবেন যে কোনো প্রেমিক কোনোদিন স্বপ্ন দেখে নাই যে এমন একটা প্রেমিকার সঙ্গে তার বিয়ে হচ্ছে যে নিতান্ত দরিদ্র, পরের বাড়িতে বুয়াগিরি করে খায়। স্বপ্নে কিন্তু তাকে দেখে না। প্রেমিক দেখে সে রাজকন্যাকে বিয়ে করেছে, আর প্রেমিকা দেখে সে রাজপুত্রকে বিয়ে করেছে। সুতরাং এই স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। বাংলায় কিছু বাক্য আছে, প্যালিন্ড্রোম সেন্টেন্স বলে এগুলোকে। যেমন কি, সীমার মাসি, উল্টো দিক থেকে লেখেন সীমার মাসিই হবে। মার কথা থাক রমা, উল্টো দিক থেকে লেখেন সমান হবে। চাষের চা, কাকা তো কাকা, চাচা তো চাচা, দেখেন উল্টো দিক থেকে লিখলেও সমান হবে। তো আমরা যাব কোথায়? আমাদেরকে তো থাকতে হবে এই দেশের মাটিতেই, এখানেই তো থাকতে হবে। প্রতিবেশীরা নির্বাচন করে দিয়ে গেছেন 2014, 2018, 2024, কিন্তু আমাদের মহান নেতা এক সময়কার শেখ মুজিবুর রহমান সাহেব কি নির্বাচন করেছিলেন 1973-এ? সেইটা করেছিলেন কি? সুতরাং কলঙ্কিত করার ইচ্ছা থাকলে আমরা নিজেরাই যথেষ্ট, পরিচ্ছন্ন করার ইচ্ছা থাকলেও আমরা নিজেরাই যথেষ্ট। ছাড় দেওয়ার মানসিকতাটা সেখানে থাকতে হবে। সে ছাড় দেওয়ার জন্যে বিএনপি তার হার্ট, তার মস্তিষ্ক, তার রক্ত সঞ্চালন যা বলেন সব হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাকে ওই অবস্থায় রেখেও আমরা কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে রয়েছি। এই কথাটা আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিলাম বিনয়ের সাথে। তার এই অবস্থার মধ্যেও কিন্তু আমরা প্রার্থিতা ঘোষণা করছি, আমাদের প্রার্থীরা মাঠে আছেন। এটা মানুষের কাছে আস্থার জায়গাটা রাখার জন্য, যেন নির্বাচনের প্রক্রিয়া যেন কোনো রকম বিলম্বিত না হয়। সুতরাং ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আজকে যারা আপনারা আত্মপ্রকাশ করেছেন, আপনাদেরকে বলবো জানি পপের উদাহরণ যেন আর সৃষ্টি না হয়। সার্ক পর্যবেক্ষণ কি, সার্ক নির্বাচন পর্যবেক্ষণ কমিটি, এইসব অসভ্য বেয়াদব দলগুলো যেন আর না আসে। আমরা যেন আমাদের নিজেদের স্বকীয়তায় বাংলাদেশের ঐতিহ্য এবং গণতন্ত্রের ভবিষ্যৎ রচনা করতে পারি, সেই মর্মে কাজ করবেন। আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার থাকলো আপনাদের প্রতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।